প্রথমে 2026 সালে যারা যারা মাধ্যমিক দিচ্ছ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। তোমাদের সকলের পরীক্ষা খুব 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 ভালো হোক। তারপর এই পরীক্ষার সেন্টারে ডিউটি করে আসা সমস্ত পুলিশ অফিসারদের আমার তরফ থেকে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। এরাই হাসি মুখ নিয়ে বেরিয়ে আসছো, তো তোমাদের এই হাসি মুখ দেখেই বোঝা যায় যে তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। যাদের আজকের পরীক্ষাটা একটু খারাপ হয়েছে তারা আগামী দিনের পরীক্ষাটা খুব ভালো করে দিও। আগামী দিন হচ্ছে জীবন বিজ্ঞান পরীক্ষা। তো এই যে সকলের ছেলে মেয়ের পরীক্ষা, স্পেশাল করে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা, জীবনের এগোনোর প্রথম ধাপ। তো সেই জন্য সব মায়েরাই কিন্তু একটু বেশি রকমেরই এক্সাইটেড হয়ে থাকে যে মাধ্যমিক পরীক্ষার্থী সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারাও কিন্তু দারুণ আশা করে থাকে যে না, ছেলেমেয়েরা জীবনে সফল হবে। আর অনেকের বলতে গেলে রাতের ঘুম উড়ে যায়, দিনের শত কাজকর্ম ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা অভিভাবক অভিভাবিকারা কিন্তু আশা করে থাকি ছেলে মেয়েদের উপর, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো হোক, ভালো করে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে যেন জীবনে দাঁড়াতে পারে, ভালো মানুষের মতো মানুষ হতে পারে, সেই আশাই কিন্তু। তো আমরা মায়েরা দেখো সকল কাজের ব্যস্ততার মধ্যেও কিন্তু চলে এসেছি। আমিও একজন এবছর 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীর মা। আমার মেয়েও এবার মাধ্যমিক দিচ্ছে। আজ ছিল আমার মেয়ের ভৌত বিজ্ঞান পরীক্ষা, গতকাল ছিল অঙ্ক পরীক্ষা। অঙ্ক পরীক্ষাটা তুলনামূলক বাকি পরীক্ষাগুলোর থেকে একটু খারাপ হয়েছে, সেই জন্য মেয়ে তো দারুণ চিন্তা করছিলই, তার সাথে আমারও ভীষণ চিন্তা হচ্ছিল। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে আজকের পরীক্ষা নাকি খুব ভালো হয়েছে, সেই জন্য আমিও কিন্তু দারুণ খুশি। আর আমার মতো সকল মায়েরাই কিন্তু দারুণ খুশি যাদের মেয়েদের পরীক্ষা বা ছেলেদের পরীক্ষা ভালো হয়েছে। শুধু মায়েরা না, মা বাবা, এমনকি গৃহশিক্ষক শিক্ষিকারা বা স্কুলের স্যার ম্যামরাও কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য আশা করে থাকে। তো আমরা মায়েরা এখানে দেখো সবাই অপেক্ষা করছি আর টেনশন করছি কেমন হবে সন্তানদের পরীক্ষা। আর পরীক্ষার স্কুলের পাশের পরিবেশটাও কিন্তু ভীষণ ভালো ছিল। আর এই দায়িত্বে ছিল, ডিউটিতে পড়েছিল কিন্তু যেন এই পরীক্ষার স্কুলের আর কি আশেপাশের পরিবেশটা শান্ত থাকে, ভালো থাকে, সেই দায়িত্বে ছিল কিন্তু অন্তরা ম্যাম। আজকে নিয়ে 6 দিন আমি এই পরীক্ষার সেন্টারে এসেছি। এই অন্তরা ম্যামকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এই ম্যাম এত ভালো, মানে ব্যবহারটা এত ভালো। আমি আমার অভিজ্ঞতাটাই শেয়ার করছি। প্রথম দিন বাংলা পরীক্ষার সময় যখন আমি নিজেই দেখেছি কোনো কোনো অভিভাবক অভিভাবিকেরা কিন্তু একটু উত্তেজিত ছিল। তো ম্যাম যতটা সম্ভব সবাইকেই বোঝানোর চেষ্টা করছিল যে এটা পরীক্ষার হল, আর পরীক্ষা হলের থেকে অনেকটা দূরে থাকা অভিভাবক অভিভাবিকাদের কিন্তু উচিত। তখন কিন্তু কিছু কিছু অভিভাবক অভিভাবিকেরা একটুখানি রেগে যাচ্ছিল যে কেন আমরা অভিভাবকরা এখানে থাকবো না, এটা মানে এরকম একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছিল। ম্যাম সেটাকে শান্ত মাথায় এত সুন্দরভাবে সামলে দিয়েছে এবং প্রত্যেক অভিভাবক অভিভাবিকাকে বুঝিয়ে দিয়েছিল যে না, তারা আছে, ছাত্রছাত্রীদের জন্য আছে, যেমন আমাদের চিন্তা তাদেরও কিন্তু চিন্তা। সত্যি অন্তরা ম্যামের ব্যবহার এত ভালো। অন্তরা ম্যামের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শ্রদ্ধা। ম্যাম এত ভালো, সত্যি ব্যবহার এত ভালো, ভগবানের কাছে কামনা করি ম্যাম যেন দীর্ঘায়ু হয়। কারণ বর্তমান যুগে এরকম মিশুকি অফিসার, মানে আমাদের মতো সকলকে জাতপাত নির্বিশেষে যে এত ভালোবাসা দিচ্ছে, তো সেই জন্য ওনার মতন অফিসার আমরা যদি পাই সত্যিই আমাদের সমাজ ধন্য। আমাদের সমাজ কিন্তু সত্যিই
অনেকটা এগিয়ে যাবে এরকম ম্যামকে সাথে পেলে। ম্যাম আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই আপনি সকলের পাশে থাকুন। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটা ছাত্রছাত্রীর পরীক্ষা খুব ভালো হোক। আশা করি সব পরীক্ষাগুলো ভালো হয়েছে। আগামীকাল জীবন বিজ্ঞান পরীক্ষা, তোমাদেরও সবার পরীক্ষা ভালো হোক, তোমরা জীবনে সফল হও, ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাও। এই সময়টা হলো পরীক্ষার শেষের মুহূর্ত। অনেক ছাত্রছাত্রীরাই মুখে হাসি নিয়ে বেরিয়ে আসছে, আর অভিভাবক অভিভাবিকারা রাস্তার দুধারে আগ্রহের সাথে নিজের ছেলেমেয়েকে কখন দেখবে আর জিজ্ঞেস করবে পরীক্ষা কেমন হয়েছে। ভালো শুনলেই যেন খুব মানে শান্তি, এরকম একটা বিষয়। এরকম উৎসাহের সাথে আমরা মায়েরা, অভিভাবক অভিভাবিকারা সবাই দাঁড়িয়ে আছি, তাকিয়ে আছি। আর অন্তরা ম্যামের মতো ম্যামেরাও কিন্তু ডিউটিতে ব্যস্ত। স্পেশালি অন্তরা ম্যামকে নিয়ে যতই বলি শেষ হবে না। আমি এই 6 দিনে যা বুঝতে পারলাম, সত্যি এরকম ম্যামকে আমাদের সমাজে অনেকের প্রয়োজন। দেশের ভালো হবে, দশের ভালো হবে, এরকম ম্যামকে যদি আমরা পেয়ে থাকি। তো আরও একবার বলছি, অন্তরা ম্যাম খুব ভালো থাকুন আপনি। আমার পক্ষ থেকে রইল প্রাণ ভরা শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আগামীকাল তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা। তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, বেস্ট অফ লাক। সকলের পরীক্ষা খুব ভালো হোক। তোমাদের তোমাদের প্রত্যেকটা পরীক্ষার ভালো ফলাফল কামনা করছি। যাদের আজকের পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, তারা আগামী দিন জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিয়ে নাও আর ভালো করে পরীক্ষা দিয়ে আসো। তোমাদের ভালো ফলের অপেক্ষায় রইলাম। আজ তাহলে এখানেই শেষ করব। তার আগে বলে রাখি, তোমাদের মতো ছাত্রছাত্রীদের জন্য ইউটিউবেই আমার অন্য আর একটা চ্যানেল আছে, হোম টিউশন চ্যানেল। এই চ্যানেলটা তোমরা দেখতে পারো। এই চ্যানেলে কিন্তু তোমাদের অনেকটা সাহায্য করবে। এই চ্যানেলে জীবন বিজ্ঞান বিষয়ের উপর, আগামীকাল জীবন বিজ্ঞান বিষয়ের উপর কিন্তু একটা সাজেশন দেওয়া আছে। পারলে সেগুলো একটু চোখ বুলিয়ে নিও, হয়তো মুখস্থ হয়ে গেছে। আশা করি তোমরা অনেক কমন পেয়ে যাবে। আর এখন দেখছো দিদির রান্নাঘর ব্লগ চ্যানেল। এই চ্যানেলটা ছাড়া আরও দুটো যে চ্যানেল আছে, হোম টিউশন চ্যানেল ইউটিউবে আছে, এছাড়া দিদির রান্নাঘর চ্যানেল। যেই চ্যানেল থেকেই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো, আর আগামী দিন মাধ্যমিক পরীক্ষা সকলের ভালো হোক এই কামনা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।